আচ্ছা, তো ঠিক আছে, আজকে আমি যে টপিকটা নিয়ে তোমাদের সামনে এসেছি তোমরা সবাই থাম্বনেল দেখে বুঝে গেছো, এবিটিএ টেস্ট পেপারে জীববিদ্যার সলিউশন। ক্লিয়ার? বেঙ্গলি ভার্সন ইংলিশ ভার্সন দুটোই অ্যাভেলেবল। প্রথম আমি তোমাদের একটা কথা বলে দিই, আমি বলেছিলাম না তোমাদের, সেটা টেস্ট পরীক্ষা হোক অথবা এবিটিএ, যদি আমার পিডিএফের বাইরে একটা সিঙ্গেল প্রশ্ন আসে তাহলে তোমরা আমাকে স্ক্রিনশট করে ওটা পাঠিয়ে দিও। তোমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। আমি বলেছিলাম যারা আমার পিডিএফ নিয়েছিলে টেস্টের আগে অনেকে উপকৃত হয়েছিল, আর ফাইনালে এই পিডিএফ থেকে 70 তোমরা পেয়ে যাবে। আর আমি এতটাও বলতে পারি যে আমার পিডিএফের বাইরে থেকে একটাও বড় প্রশ্ন, আমি এখনই ডিসকাস করাবো তোমাদের সামনে 2 মার্ক 3 মার্ক 5 মার্কের একটা বড় প্রশ্ন, সিঙ্গেল একটা বড় প্রশ্ন আমার পিডিএফের বাইরে থেকে থাকবে না। যদি পিডিএফের বাইরে থেকে যেগুলো থাকে, যেগুলো ওর টাইপের প্রশ্ন আছে, সেগুলো তোমাদের আমি ফ্রি পিডিএফ হিসেবে দিয়ে দিব। তোমরা প্রপার সলিউশন পাবে। তোমরা একটু আমাকে ধৈর্য দাও আর তোমরা মন দিয়ে শুনে রাখো, দুটো সেট আজকে কভার করিয়ে দিব। ক্লিয়ার? তো আজকের ভিডিও আমি শুরু করছি এবিটিএ টেস্ট পেপারে SC 11। ওকে, শুরু করি। রেডি? প্রথম প্রশ্ন দিয়েছে, আচ্ছা যারা ইংলিশ ভার্সন আছে, আমি আরেকবার বলে দিই, আমার HS বায়োলজির বাংলা ভার্সন আর ইংলিশ ভার্সন দুটোর পিডিএফ অ্যাভেলেবেল আছে। তোমরা ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, তোমরা পিডিএফটা গিয়ে দেখবে। তোমরা ওই পিডিএফটা পড়লে তোমাদের এবিটি এর বড় প্রশ্ন করার দরকার নেই, শুধু MCQ করলেই হবে। বড় প্রশ্ন 2 মার্কের 3 মার্কের 5 মার্কের সব ওই পিডিএফের মধ্যেই আছে, ওর থেকে বাইরে আর প্রশ্ন হতেই পারে না। কি বললাম বুঝতে পেরেছো তো? সেটা বাংলা ভার্সন হোক অথবা ইংলিশ ভার্সন হোক, দুটো ভার্সনই অ্যাভেলেবেল তোমাদের জন্য। যাদের লাগবে তোমরা ওখানে ডেসক্রিপশনে যাবে, ওখানে লিঙ্ক দেওয়া আছে, পিডিএফটা প্রথম দেখে নিবে। অনেকে পিডিএফ নিয়েছে, অনেকে উপকৃত হয়েছে, মেসেজ করেছে, অনেক প্রবলেম ফেস করেছে, ওদের সমাধানও করে দিয়েছি। তাহলে চলো আজকে ভিডিও শুরু করি। ক্লিয়ার? তো প্রথম প্রশ্ন কি আছে বাবু, যে নিষেক প্রক্রিয়ায় ফার্টিলাইজিং আর অ্যান্টি ফার্টিলাইজিং, যখনও দেখবে এটা একটু কঠিন টাইপের প্রশ্ন হয়ে যায়, কারণ তোমাদের বইতে যে 7টার বইটা আমরা ফলো করি ওখানে লাইন বাই লেখানেই ফার্টিলাইজিং আর অ্যান্টি ফার্টিলাইজিং। তো তোমরা যখনই দেখবে ফার্টিলাইজিং আর অ্যান্টি ফার্টিলাইজিং আছে, ওর উত্তরটা হবে তোমাদের এগ্লুটিনেশন। ক্লিয়ার? পরের প্রশ্ন আছে, ডিম্বনালীর ফানেল আকৃতির যে অংশে ডিম্বাণু আবদ্ধ হয়। একটা কথা মনে রাখবে, ডিম্বাণু যেখানে যুক্ত হয় ওটা তো ফিমরি বলা হয়, কিন্তু বলেছে ডিম্বনালীর ওকে কোন অংশটা মানে ফানেল আকৃতির আছে ওটাকে বলবো ইনফান্ডিবুলাম। ক্লিয়ার? পরের প্রশ্ন, একটি রাসায়নিক গর্ভনিরোধ পদ্ধতির নাম কি? আইইউডি। ওকে, কপারটি এরকম আইইউডি এগুলো হচ্ছে রাসায়নিক গর্ভনিরোধ পদ্ধতি, এখান থেকে কপার বেরোয়। পরের প্রশ্ন আছে, মেন্ডেল তত্ত্বের ব্যতিক্রম। মেন্ডেলের ব্যতিক্রম সবাই যেন অসম্পূর্ণ প্রকর্তা, কিন্তু ব্যাপারটা হচ্ছে এখানে সহপ্রকর্তা অসম্পূর্ণ প্রকর্তা লিঙ্কেজ উভয়ই হচ্ছে মেন্ডেলের সূত্রে ব্যতিক্রম সবগুলোই। পরের প্রশ্ন আছে, কোন এনজাইম দ্বারা অকার্যকী খণ্ডগুলো যুক্ত হয়? আমরা জানি কি রেপ্লিকেশনে একটা হচ্ছে কন্টিনিউয়াস আর একটা ডিসকন্টিনিউয়াস স্ট্র্যান্ড থাকে। তো ডিসকন্টিনিউয়াস স্ট্র্যান্ড যেটাকে আঁকে ওটা জোড়া লাগাতে কে? ডিএনএ লাইগেজ। ক্লিয়ার? পরের প্রশ্ন আছে, প্রদত্ত কোনটি মনোজমি? মনোজমি হচ্ছে 2n-1। ডবল মনোজমি যদি বলে 2n-1 মনে রাখবে এগুলো। পরের প্রশ্ন হচ্ছে, এই প্রশ্নটা আগের বছরের এবিটিএতে প্রচুর পরিমাণে ছিল, যে সরীসৃপের স্বর্ণযুগ বলা হয় কাকে? সরীসৃপের স্বর্ণযুগ বলা হয় মেসোজয়িক যুগকে। ক্লিয়ার? পরের প্রশ্ন আছে, ঘাম, অশ্রু, লালারসে কোন অ্যান্টিবডি থাকে? এবার আমরা সবাই জানি যে মাতৃদুগ্ধে কোন অ্যান্টিবডি থাকে? IgA, ওগুলোই এখানে থাকে। ক্লিয়ার? কারণ এগুলো সব হচ্ছে আমাদের ইমিউন সিস্টেমের পার্ট, IgA। ওকে, পরের যে প্রশ্ন আছে, যে টিস্যু কালচার পদ্ধতির মাধ্যমে অসংখ্য প্লান্টলেটস পাওয়ার পদ্ধতিকে কি বলে? মাইক্রো প্রোপাগেশন। কি? মাইক্রো প্রোপাগেশন। বুঝতে পেরেছো? মাইক্রো প্রোপাগেশন, অসংখ্য প্লান্টলেট তৈরি হবে। পরের প্রশ্ন, দোষের দাগের যেটা আছে, একটি ব্যাকটেরিয়া গঠিত কীটনাশকের নাম বেসিলাস থিওরিজেনেসিস। কি? বেসিলাস থিওরিজেনেসিস। পরের প্রশ্ন আছে, ট্রান্সজেনিক গোল্ডেন রাইসে প্রচুর পরিমাণে কি থাকে? বিটা ক্যারোটিন থাকে, ভিটামিন A সমৃদ্ধ চাল। 12 দাগের প্রশ্ন আছে, মানুষের পপুলেশন বৃদ্ধির লেখচিত্র কি রূপ? S আকৃতির বৃদ্ধির লেখচিত্র, মানুষের বৃদ্ধির S আকৃতির। পরের প্রশ্ন আছে, যে বাস্তুতান্ত্রিক শক্তি প্রবাহ। বাস্তুতান্ত্রিক শক্তি প্রবাহ মনে রাখবে একমুখী, কারণ হচ্ছে ওখান থেকে উৎপাদক থেকে ধীরে ধীরে ওটা কি হচ্ছে প্রগৌণ খাদক অবধি যায়। একমুখী শক্তির প্রবাহ। ঘাসকে হরিণ খাচ্ছে, হরিণের বডিতে শক্তি যাবে, এরকম না যে ঘাসকে হরিণ খাচ্ছে হরিণের বডিতেও শক্তি এনার্জি যাবে আর হচ্ছে ঘাসের বডিতেও এনার্জি যাবে, এরকম না। তাই বাস্তুতন্ত্রের যে এনার্জি পিরামিডটা আছে মানে শক্তি প্রবাহটা হচ্ছে একমুখী, ইউনিডাইরেকশনাল। ওকে, পরের প্রশ্ন আছে, নিচের কোনটি ইনসিটু সংরক্ষণের বৈশিষ্ট্য নয়? ইনসিটু মানে কি? ইনসিটু মানে হচ্ছে নিজের আবাসস্থলে বসবাস করবে। এখানে জিন ব্যাংক, এটা হচ্ছে আর্টিফিশিয়াল। তো এখানে যে 14টা তোমরা সঠিক অ্যান্সার পাবে, একটা অ্যান্সার এদিক ওদিক হবে না। তাহলে এটা হচ্ছে তোমাদের যে কি বললাম 14টা MCQ। এবার হচ্ছে তোমাদের এসএ কিউ। তোমরা জানো
যেগুলো ওয়ার্ড টাইপের এসএকিউ আছে ওটা আমি তোমাদের একটা বলে দিই যে আছে এখানে গেমিউল কি। ওকে, আমি তোমাদের গেমিউলের একটা ছোট একটা উদাহরণ দিয়ে দিচ্ছি যে গেমিউল জিনিসটা তোমরা কি বলবে। 1 মিনিট, আমি ওটা তোমাদের লিখে রেখেছিলাম, আমি এখানে সাইটে তোমাদের দেখিয়ে দিব। বলছে জীবদেহে যখন দেহের ভিতরের তল থেকে শস্য আবরণে আবৃত কোরক উৎপন্ন করে যা পরবর্তীকালে নতুন অপত্য জীব সৃষ্টি করে সেই কোরককেই বলা হচ্ছে গেমিউল। মনে রাখবে, ওর বডির অভ্যন্তর থেকেই একটা কোরক তৈরি হবে, ওই কোরকটা হচ্ছে অপত্য জীব সৃষ্টি করবে, একে আমরা কি বলবো, গেমিউল। ওকে, ওর টাইপের। আর সিফিলিস রোগের জীবাণুর নাম ওটা তোমরা ওখানে দেখে নিচ্ছ, মুখস্থ করে নিবে। সেন্ট্রোমিয়ারের কাজ কি, সেন্ট্রোমিয়ার কি করে, সেন্ট্রোমিয়ারের প্রাথমিক কাজ বলে, সেন্ট্রোমিয়ারের কাজ সবাই জানি যে ক্রোমোজোমের দুটি বাহুকে জোড়া লাগাতে সহায়তা করে, সেন্ট্রোমিয়ারের কাইনেটোকর প্রোটিন থাকে, সেন্ট্রোমিয়ারে এসে ব্যামতন্তুযুক্ত হয়, এগুলো অনেক কাজ আছে সেন্ট্রোমিয়ারের। মানবদেহে কোন অ্যান্টিবডি সব থেকে বেশি পাওয়া যায়, সেটা হচ্ছে আইজিজি। মানবদেহে কোন অ্যান্টিবডি সব থেকে বেশি পাওয়া যায়, মানে এগুলো 1 মার্কের প্রশ্ন বলছি, আইজিজি। তারপর হেলিওফাইট আর সিওফাইট। হেলিওফাইট মানে আলোকে ভালোবাসবে, উজ্জ্বল আলোকে জন্মায়, আর সিওফাইট মানে হচ্ছে অন্ধকার, অন্ধকারকে ভালো লাগবে, যে এগুলো হচ্ছে অনুজ্জ্বল আলোতে জন্মায়। কর্কশ খাদ্য শৃঙ্খলের একটি উদাহরণ তোমরা দেখতে পাচ্ছ। কর্কশ খাদ্য শৃঙ্খল যখনই বলবে, কর্কশের তোমাদের একটা জিনিস বলে দিয়ে, এটা পচা গলিত জীব থেকে তৈরি হবে। কি বললাম, কর্কশ খাদ্য শৃঙ্খল। ওখানে তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখো সাপোজ আমি বলি একটা পচা পাতা ছিল, সেটা হচ্ছে উৎপাদক। ওই পচা পাতাকে খেয়েছে কে, কেঁচো। কেঁচোকে খেয়েছে একটা চড়ুই পাখি, চড়ুই পাখিকে খেয়েছে সাপোজ বাজ পাখি, মানে একটা পচা গলিত। ওকে, এগুলোকে বলছে কর্কশ খাদ্য শৃঙ্খল, ডেট্রিটাস। এটা আমার পিডিএফে খুব সুন্দরভাবে আছে, এবছরের জন্য খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে এই প্রশ্নটা, ডেট্রিটাস খাদ্য শৃঙ্খল। এমসিকিউ এর জন্য না, বড় প্রশ্নের জন্য 2 মার্কের প্রশ্ন আসবে। কি বললাম, বুঝতে পেরেছো তো? তো আমি তোমাদের দেখো এই যে 14, 4, 18টা এমসিকিউ মানে 1 মার্কের প্রশ্নটা সলিউশন মানে সলভ করালাম, তোমাদের কোনো অসুবিধা নেই আশা করি। এবার আমি তোমাদের একটা কথা বলি, আমি এই যে প্রশ্নগুলো আলোচনা করব, আমি সাইটে আমার পিডিএফটা তোমাদের সুবিধার্থে আরেকবার দেখিয়ে দিব। একটা কথা আমি তোমাদের বলে দিই, যারা আমার পিডিএফ পারচেস করেছো, আমি ওদেরকে বলে দিচ্ছি জাস্ট এতটুকু, আমি যখন সাজেশন ভিডিওটা আপলোড করেছিলাম তখন বলে দিয়েছিলাম 2025-এর জন্য সপুষ্পক উদ্ভিদের জনন থেকেই তোমরা পড়ো, মানুষের জনন পড়তেই হবে না। সপুষ্পক উদ্ভিদের জননের সব থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে যে ফার্টিলাইজেশন মানে সপুষ্পক উদ্ভিদের নিষেক প্রক্রিয়া, আর হচ্ছে স্ত্রীলিঙ্গ ধরে উৎপত্তি। কিন্তু আমি যে পিডিএফটা যখন বানিয়েছিলাম কোনো কারণে ভুলবশত ওটা হচ্ছে স্ত্রীলিঙ্গ ধরে উৎপত্তি দিইনি, কিন্তু যখন আমি স্ত্রীলিঙ্গ ধরে উৎপত্তির আমি লিঙ্ক দিয়ে দিব, ওখানে পড়িয়েছি, হাতে কলমে লেখা তোমাদের নোট আছে। আমারও স্কুলের সেম কেস হয়েছিল, ওর স্ত্রীলিঙ্গ ধরে কোশ্চেনটা দিয়েছিলাম, কিন্তু প্রবলেম কি হয়েছে, ওরা স্ত্রীলিঙ্গ ধরে ওটা লিখতে পারেনি। কারণ হচ্ছে যে ওইটা এই 2025-এর জন্য যদি নিষেক না আসে তাহলে স্ত্রীলিঙ্গ ধরে উৎপত্তি আসবে, কারণ 2014 থেকে মানে 2015 থেকে 2024 অবধি একবারও স্ত্রীলিঙ্গ ধরে উৎপত্তি আসেনি। এবছরের জন্য আমি টেস্ট পেপারও দেখছি, প্রতিটা স্কুল টেস্ট পেপারে প্রায় প্রতিটা পার্টি হচ্ছে স্ত্রীলিঙ্গ ধরে উৎপত্তি পরীক্ষায় এসেছিল। আর তোমরা ওটা যদি প্রপার সাজেশন চাও, আমি আমার সাজেশনে আরেকবার এড করে দিব। যারা ওটা পাওনি তারা কি করবে, ডেসক্রিপশনে যাবে, ওখানে লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কে ওখানে পিডিএফের লিঙ্ক দিব, ওখান থেকে তোমরা ওই স্ত্রীলিঙ্গ ধরে উৎপত্তিটা কপি করে নিবে। কি বললাম, বুঝতে পেরেছো? এবছরের জন্য অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন। আচ্ছা, আমি এখানে আমার পিডিএফটা দেখাচ্ছি, তোমাদের প্রশ্নটা আলোচনা করে দিচ্ছি, বাবু মন দিয়ে শোনো। এবার 2 মার্কের যে 5টা প্রশ্ন আছে, প্লাসেন্টার দুটি বিনিময়ধর্মী কাজ, এটা আমার পিডিএফে অতি অবশ্যই, পিডিএফটা তোমরা দেখবে, পিডিএফে আছে। জেনেটিক কোড কাকে বলে, ওই যে ট্রিপলেট, জেনেটিক কোড ট্রিপলেট হয় না, ওটা আমার পিডিএফে আছে। হার্ডি উইনবার্গের গুরুত্ব আমার পিডিএফে আছে। ধূমপানের ক্ষতিকর প্রভাবগুলো পিডিএফে আছে। হাইপোফাইজেশন বলতে কি বোঝো, প্রণোদিত প্রজনন, এটা হচ্ছে পিটুইটারি নির্যাস যেটা আছে, ওটা আমার পিডিএফে আছে। বায়োসেফটি বলতে বায়োসেফটি, বায়োপাইরেসি, বায়োপেটেন্ট, 3টা আমার পিডিএফে আছে। লবণাম্বু উদ্ভিদের একটি অঙ্গ সংস্থান, একটি শারীরবৃত্তীয় অভিযোজন পিডিএফে আছে। আমি শুধু বলছি না, তোমরা পিডিএফটা স্যার আপনি মুখে ফটফট করে বলে দিচ্ছেন, এগুলো আপনার সত্যি কি পিডিএফে আছে? এই পিডিএফটা আপলোড করা হয়েছিল 2 থেকে 3 মাস আগে। তোমরা কি করবে, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, যারা পিডিএফ নিয়েছো ওরা খুব ভালো কাজ করেছো, ওরা পড়াশোনা করে ভালো নাম্বার পেয়েছো, ভালো ওরা আমাকে রেফারেন্সও ভালো দিয়েছে, অনেকে হোয়াটসঅ্যাপে মেসেজ করেছে যে স্যার খুব উপকৃত হয়েছে পিডিএফ পেয়ে। কিন্তু অনেকে পিডিএফটা জানে না যে সত্যি বায়োলজির পিডিএফ এরকম 100/100 টেস্টে কমন এসছে। আর আমি তোমাদের গ্যারেন্টি দিতে পারি আমার পিডিএফের বাইরে থেকে এবিটিএতে একটা প্রশ্ন থাকবে না, এমনকি ফাইনালেও একটা প্রশ্ন থাকবে না। শর্ট কোশ্চেনের কথা বলছি না, শর্ট কোশ্চেন এবিটিএ থেকে সব লেগে যায়, কিন্তু কি বড় প্রশ্ন তোমাদের এত পড়তে হবে না যদি আমার পিডিএফটা পড়ো। পিডিএফের সুবিধা বলে দিই তোমাদের, চ্যাপ্টার ওয়াইজ তোমাদের বড় প্রশ্ন আর হচ্ছে 3 মার্কের 2 মার্কের পাই টু পাই সাজানো আছে,
যেটা স্টুডেন্টরা চায় যে আমরা অল্প পড়ে কীভাবে বেশি নাম্বার পাবো, আমি এতটুকু বলতে পারি, আমার পিডিএফ পড়লে তোমরা 100/100 বায়োলজিতে অবশ্যই পাবে। কি বললাম বুঝতে পেরেছো? বাড়ু আমি করছি না, জাস্ট তোমরা পিডিএফটা দেখবে, ভালো লাগবে তোমরা পিডিএফটা পারচেস করবে। পিডিএফের প্রাইস হচ্ছে ইংলিশ ভার্সানে 150 রুপিজ আর বাংলা ভার্সানে 100 রুপিজ। এত কম টাকায়, যেটা হচ্ছে একটা টেস্ট পেপারের দামের অর্ধেক যদি একটা পিডিএফের দাম, ওই পিডিএফের মধ্যে যদি তোমরা টেস্ট পেপার, এমনকি তোমাদের যে বিভিন্ন স্কুলের কোশ্চেন, এমনকি ফাইনালের প্রশ্ন, প্রিভিয়াস ইয়ারের প্রশ্নে যদি সলিউশন পেয়ে যায়, তোমরা কেন 100 টাকা খরচ করতে যাবে না? যারা খরচ করতে চাও না তারা কি করবে, ডেসক্রিপশনের লিঙ্কে গিয়ে তোমরা কি করবে, ওখানে কপি করে নিবে। কপি কীভাবে করবে, স্ক্রিনশট করে নিবে যাদের কাছে 100টা টাকা নেই। আর যারা 100 টাকা আছে, পিডিএফটা তোমরা ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবে। পিডিএফটা নাও, তোমাদের কিন্তু এমসিকিউ তো এসএকিউ আমি এখানে সলভ করে দিব, বাকি আমি আমার প্রশ্নে পিডিএফের সাইটে বলে দিব যে এত নম্বর পেজে এই প্রশ্নটা আছে। আচ্ছা, তোমাদের 3 মার্কের প্রশ্ন দেখো, এইচসিজি কি, এইচসিজি সব প্রশ্ন আলোচনা করে দিচ্ছি। ভ্রূণের পর্যায়গুলো পিডিএফে পাবে না। এইচসিজি কি, কারণ হচ্ছে এইচসিজি হচ্ছে হিউম্যান কোরিওনিক গনাডোট্রোফিন হরমোন, এটা হচ্ছে প্লাসেন্টা থেকে ক্ষরিত হয়। আচ্ছা, টেস্টার টেগমান, এটা পিডিএফের মধ্যে আছে। টেস্টার টেগমানটা কি, এটা বীজের অন্তঃস্থক আর বহিস্থক। কি বললাম বুঝতে পেরেছো? বীজের অন্তঃস্থক পার্ট একটা হচ্ছে, আর একটা হচ্ছে বহিস্থক পার্ট। ইমাস্কুলেশনের উদ্দেশ্য কি? ইমাস্কুলেশন মানে হচ্ছে আমরা যাতে ওর মধ্যে স্বপরাগযোগ না হয়, তার জন্য ইমাস্কুলেশন করি। জনুক্রম, কৃত্রিম অঙ্গজনন। তারপরে প্লিওট্রপি পিডিএফে আছে। যে প্রশ্নটা নেই ওটা আলোচনা করে দিব, সেটা হচ্ছে লিঙ্কার ডিএনএ। লিঙ্কার ডিএনএটা আমি তোমাদের একটু এখানে ছবি দেখিয়ে দিচ্ছি, যে তোমাদের দেখানো উচিত যে লিঙ্কার ডিএনএটাও পিডিএফে নেই। জাস্ট এক লাইনে লিখবে দুটি হিস্টোন অক্টামারের মধ্যে অবস্থিত ডিএনএকে আমরা বলবো লিঙ্কার ডিএনএ। ক্লিয়ার? ছবিটা দেখে নাও, দেখতে পাচ্ছ একটা হিস্টোন আর একটা হিস্টোন আছে। ওই যে দুটো হিস্টোনের মাঝে যে ডিএনএটা আছে ওকে বলছি লিঙ্কার ডিএনএ, যাতে কি হচ্ছে যে H1 হিস্টোনটা লেগে থাকে। কি বললাম বুঝতে পেরেছো? লিঙ্কার ডিএনএটা কি? আচ্ছা, ক্লিয়ার? কি বললাম, পিডিএফের মধ্যে পুরোপুরি 100% তোমরা এবিটি এর সলিউশন পাবে। যেটা পারবে না আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবে, স্যার এই প্রশ্নের উত্তর দিন, সাথে সাথে তোমরা 2 মিনিট 3 মিনিট 5 মিনিটের মধ্যে অ্যান্সার পেয়ে যাবে। আচ্ছা, তারপরে দেখো প্লিওট্রপি কি। প্লিওট্রপি পিডিএফের মধ্যে আছে। লুপ্তপ্রায় অঙ্গ কি, ওগুলো জানো, যে নিষ্ক্রিয় অঙ্গ বলা হয়। জীবন্ত জীবাশ্মের নাম হচ্ছে প্লাটিপাস পেরিপেটাস, সেগুলো জানো। ইন্ডাস্ট্রিয়াল মেলানিজম কি, এটা পিডিএফে নেই, আমি বলে দিচ্ছি। ইন্ডাস্ট্রিয়াল মেলানিজমটা হচ্ছে, যে সাপোজ একটা কথা বলি, যে ইন্ডাস্ট্রিয়াল এলাকায় মদ, বোঝো না, মদ, ওকে, মানে ড্রিঙ্কের জন্য না, মদ, ওকে, তার কি হচ্ছে, তার উপর পলিউশনের প্রভাব পড়ে একটা অ্যাডাপ্টেশন দেখা যায়, ওর কালার চেঞ্জ হয়, ডার্কনেস হয়ে যায়, ওটাকে আমরা বলবো মানে ইন্ডাস্ট্রিয়াল, ওকে, মেলানিজম। ওর সাথে আছে বায়োজেনেটিক সূত্র কে প্রবর্তন করেন, আর্নস্ট হেগেল। টিকাকরণ কি, ওটা পিডিএফে আছে। ফাইলেরিয়া, সংক্রামক দশা, মাইক্রোফাইলেরিয়া, এগুলো আছে। এসসিপির দুটি গুরুত্ব, সিঙ্গেল সেল প্রোটিন, এটাও পিডিএফের মধ্যে আছে। পোলট্রি পাঠির একটি ব্যাকটেরিয়া গঠিত রোগ। তোমরা কি করো, ইংলিশ ভার্সানটা যারা পড়ছো ওদের জন্য আমি বলবো পিডিএফটা অতি অবশ্যই কালেক্ট করো, পিডিএফটা খুব বেটার করেছি ইংলিশ ভার্সান। আচ্ছা দেখো, পোলট্রি পাখির ব্যাকটেরিয়া গঠিত বটুলিজম বলতে পারো, ওকে। তারপরে যে সারদান ব্লটিং আছে। রিয়া কি, এটা পরীক্ষা আসবে না। জিন থেরাপি পিডিএফের মধ্যে আছে। আণবিক আঠা বলতে কোনটাকে বোঝানো হয়, ডিএনএ লাইগেজকে। মানব ইনসুলিন বলতে কি বোঝো,